একা দাঁড়িয়ে আছি, গন্তব্য কোথায়? হতে পারে যেথায় সেথায়। একাকিত্বের মাঝে নিঃসঙ্গতা, বিষণ্ণতা, নীরবতা, অপূর্ণতা, ভাঙ্গা ধোয়ার ছিদ্র কিংবা ঢোলা টিন। মাথা গোছাবার জায়গা নেই, কোথায় পাই রান্নাঘর। তারপরেও একা দাঁড়িয়ে আছি খোলা মাঠে, কৃষকের মাঠে, কৃষকের জমির ওপর। প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তুলেছি হয়তো বা আমরা। ভেতরে ভেতরে আমরা কেমন আছি? কেউ কি খোঁজ নিয়েছেন? কেউ কি খবর নিয়েছেন? সবাই তো চোখের ক্ষুধা মেটাতে আসেন, সবাই আনন্দ অর্জন করতে আসছেন চোখে কিংবা মাঠে। কেউ কি আমাদের আনন্দ দিতে পেরেছেন? খরা আসবে, ছেঁড়া পাল নিয়ে নদীতে নৌকা ভাসবে। রোদের বেলা পড়তে হবে, বৃষ্টির বেলা ভিজতে হবে। রান্নাঘরটুকুও নেই, আবার ইঁদুর বাবাজি বিনাশ করেই ফেলে বটে। কোথাও শান্তি নেই, অথচ আপনার আমার চোখের ক্ষুধা, মনের ক্ষুধা, আপনার আমার আনন্দের কারণ আমার পিছনে দেখতে পাচ্ছেন টিনের চালার ঘর, মাটির ঘর বললেও ভুল হবে না। রোদের তাপে, রোদের আলোতে টিনের চালার ঘরগুলো চিকিমিকি করছে। অভাব হোক, অভাব অনটনের কারণ হোক, কিংবা বাঁচার তাগিদে হোক, নিজের পায়ে ভর করে একা দাঁড়িয়ে আছে এই ফ্যামিলি, এই পরিবার, এই ঘরগুলো। কেমন আছে তারা টিনের চালের নিচে? অগুছালো জীবন নিয়ে এই পৃথিবীতে বাঁচাটা অনেক দায়। তারপরেও একা দাঁড়িয়ে আছি। একা দাঁড়ানোর মধ্যে বিষণ্ণতা রয়েছে, নিঃসঙ্গতা রয়েছে, নীরবতা, অপূর্ণতা, না পাওয়ার গল্প, না বলার গল্প, যা সবাই বুঝে না।